আমি আমার জীবনের কোনোদিনই কল্পনা করি নাই সতীভেমের মাঠে কোনোদিন বক্তব্য দিতে পারবো, কোনোদিন কল্পনা করি নাই আবার এই আলোর মুখ দেখতে পারবো। গোপালপুর, ভরপুর এবং টাঙ্গাইল এবং সারা বাংলাদেশের মানুষের সামনে দাঁড়িয়ে আবার কথা বলতে পারবো, এই কথা কোনোদিন কল্পনা করি নাই। প্রিয় বন্ধুরা আমার, প্রতিদিন মৃত্যুর কথা চিন্তা করেছি। আমার পাশের থেকেই নিজামী সাহেবকে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, মুজাহিদ সাহেবকে নিয়ে যে ফাঁসি দেওয়া হয়েছে, আমার পাশের থেকে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। আরো কত মানুষকে যে ফাঁসি দেওয়া হয়েছে আমরা সেটা জানি না, আপনারাও জানেন না, আমি জানি। আমার যে কি মনের মধ্যে কি অবস্থার সৃষ্টি হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন না, আমি বুঝতে পারি। আপনারা যদি কোনো ঘরে আবদ্ধ থাকেন, আপনার মাথায় যদি মৃত্যুদণ্ড থাকে, আপনার পাশ থেকে যদি কাউকে নিয়ে যায় রাতে ফাঁসি দেওয়ার জন্য, তখন আপনারা কিভাবে অনুভব করবেন এটা আপনারা উপলব্ধি করেন। প্রিয় বন্ধুরা আমার, কাজে আমি কোনোদিন মনে করি নাই যে এখানে আবার আপনাদের মাঝে আসতে পারবো। আসতে পারেছি কেন? একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলা রহমতের উপরে আসতে পেরেছি। কেন? আপনারা এই গোপালপুর ভোপুরের মানুষ, গোপালপুর ভোপুরের মা এবং বোনেরা তাদের তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য কান্না করেছেন। অনেক মা রোজা রেখেছেন, অনেক বৃদ্ধ রোজা রেখেছেন, অনেক বৃদ্ধ রাত্রে হাওয়া করে কেঁদেছেন। আপনাদের কথা ওই আকাশের পরম করুণাময় আল্লাহ তাআলা শুনেছেন। তার কারণে আপনাদের এই আবেদনের কারণে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে মুক্ত করেছেন। আমি গোপালপুরের হিন্দু সম্প্রদায়ের প্রতি অভিনন্দন জানাই। কেন জানাই? আমি যখন প্রথম গ্রেপ্তার হই, তখন এই গোপালপুরের হিন্দুরা এবং টাঙ্গাইলের হিন্দুরা প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেছিল এবং আমার মুক্তির জন্য তারা সাংবাদিক সম্মেলন করেছিল এবং 2 ঘন্টা সেখানে অবস্থান করেছিল। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা আমাদের সাথে কাজ করছে, তাদেরকেও আপনারা খেয়াল রাখবেন। গোপালপুর যে সামাজিক ব্যবস্থা ছিল, একজন আরেকজনকে শ্রদ্ধা করত, মুরব্বীকে ছোট বয়সীরা শ্রদ্ধা করত, সেই সামাজিক অবস্থা আজকে ভেঙে খান হয়ে গিয়েছে। কেউ কারো শ্রদ্ধা করে না। ওরা এই খালি দুর্নীতি করে নাই, সমাজ ব্যবস্থাকেও ধ্বংসের চুরমার করে দিয়ে গিয়েছে। কাজে এই পতিত আওয়ামী লীগ যা করেছে আমরা তাই করবো। পতিত আওয়ামী লীগ লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, মাদকের ব্যবসা করেছে, গোপালপুরকে উচ্ছিন্ন নিয়ে গিয়েছিল। আমরা কি তাই করবো? আমি আপনার কাছে বলতে চাই, অনেক কথাই শুনি, আজকে আমরা সমাবেশ করলাম, আগামীকাল থেকে যাতে যা শুনি আমাদের মধ্যে কেউ অন্যায় কাজের সাথে জড়িত আছে, আর না শুনি কেউ মাদকের ব্যবসা করতেছে, কেউ মাদকের সাথে জড়িত যদি করে থাকেন, তাদের কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো স্থান। অনেক নেতারা দল ভারী করার জন্য, পকেট ভারী করার জন্য আওয়ামী লীগের নেতাদেরকে, আওয়ামী লীগের কর্মীদেরকে পাশে টাইনে আনতেছে। তাদেরকে বলতে চাই, 17 বছর কারাগারে ছিলাম, যারা আন্দোলন এবং সংগ্রাম করেছে তারাই নেতৃত্ব দিবে। পলাশীর আম্র কারণে যখন বাংলার স্বাধীনতা নিমজ্জিত হয়, বাংলার স্বাধীনতা নিমজ্জিত হয়, আম গাছের ভাগ দিয়ে জনগণ দেখেছে, প্রতিবাদ করে নাই। একটি করে ঢোল ছিললেও ক্লাইমের সৈন্যরা বাংলা দখল করতে পারত না। আজকেও বাংলাদেশের মধ্যে ভয়াবহ ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, আন্তর্জাতিক চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। আমার এবং পতিত স্বৈরাচার এখনো ইন্ডিয়ায় বসে, এই দেশে বসে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদের পাশে মিশে, আপনাদের মধ্যে মিশে, আপনাদের মধ্যেও বিভ্রান্ত সৃষ্টি করে, ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, দ্বন্দ্ব লিপ্ত করে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব
নস্যাৎ করার চেষ্টা করছে। সকলকে আবেদন জানাবো, আসুন আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, সমস্ত ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে আমরা যারা জিয়ার সৈনিক এক হয়ে আমরা দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারি।